বারাণসী বা বেনারস, যা কাশী নামেও পরিচিত, বিশ্বের প্রাচীনতম জীবিত শহরগুলির মধ্যে একটি। সময় যত পুরনো, এই শহরও ততই পুরনো। জন্ম মৃত্যু মোক্ষ লাভের শহর এই বারাণসী। চলুন আজ আমরা খামখেয়ালির সাথে যাত্রা করা যাক বারাণসী। হাই বন্ধুরা, চলে এলাম কলকাতা স্টেশন। আর আজকের আমাদের যাত্রা শুরু এই কলকাতা স্টেশন থেকে। আর ঘড়িতে বাজে এখন 11টা। 11টা মানে রাত 11টা। মাথায় হাত, আমাদের ট্রেন ছিল 11:40 আর তার টাইমিং এখন দেখাচ্ছে 2টো। তো 2 ঘন্টা 20 মিনিট ট্রেন লেট। তো বিশাল খারাপ অবস্থা। তো যার শেষ ভালো তার সব ভালো। তো শুরুটা হয়তো আমাদের খারাপ হলো, কিন্তু শেষটা হয়তো ভালোই হবে কাশী বিশ্বনাথের কৃপায়। তো চলুন এখন যাওয়া যাক ওয়েটিং রুমে। এটা কিন্তু ওয়েটিং রুম নয়, প্ল্যাটফর্মে এত লোক ওয়েট করছে ট্রেনের জন্য। আমরা সেকেন্ড ক্লাসের ওয়েটিং রুমে চলে এলাম এবং এখানে একটু জায়গার জন্য ওয়েট করে তারপরে অবশেষে জায়গা পেলাম। তো ওয়েটিং রুমে বেশ কিছুক্ষণ বসে থাকার পর এবার আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 1:20। তো আমরা এখন চলেছি 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে। 04681 জম্বু টাওয়ার ফেস্টিভ্যাল এক্সপ্রেস নির্ধারিত টাইম ছিল 11:40 আর বেনারসে মানে বারাণসী জংশনে পৌঁছানোর কথা ছিল 12:40, মানে 13 ঘন্টার জার্নি পথ আছে। আর এই জার্নি পথে টোটাল ট্রেনটা দাঁড়াবে মাত্র 7টা হোল্ড করবে, 7টা স্টেশনেই দাঁড়াবে। কিন্তু এখন ঘড়িতে বাজে 2:08, মানে প্রায় 2 ঘন্টা মানে 2.5 ঘন্টা ট্রেনটা লেট আছে। তো এই ট্রেনটায় 16টা স্লিপার আর একটা মাত্র এসি রয়েছে। বৃহস্পতিবার আরো একটি ট্রেন আছে, বেশ ভালো ট্রেন, শব্দদেবী এক্সপ্রেস। এটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে 10:45 ছাড়ে আর বারাণসী থেকে পৌঁছায় পরের দিন সকাল 10:05। এই ট্রেনটাও আপনারা যেতে পারেন। কলকাতাকে টাটা জানিয়ে আমাদের ট্রেন ছুটলো বারাণসীর পথে। চলুন আমাদের স্লিপার ক্লাসের সিটটি আপনাদের সাথে শেয়ার করি। এই হলো আমাদের সিট, একটা মিডিলে আর একটা ওপরে। তো ঘড়িতে বাজে 2:20, 2 ঘন্টা 40 মিনিট ট্রেন লেট। তো যাই হোক, এই 2:20 সময় আর অন্য কিছু নয়, এখন শুধু ঘুমাতেই মন চাইছে, তাই উপরে উঠে গেছি। আর এখন একেবারেই ঘুম, সকাল হবে তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। গুড মর্নিং। গুড মর্নিং। মোটামুটি ঘুরিতে বাজে এখন 8:30। আমরা এই অল্প একটু ঘুম হয়েছে। এখন ট্রেন কিন্তু এখন নেক্সট স্টপেজ আছে 9:14-তে কোদারমা স্টেশন। তা যেহেতু এই ট্রেনটা টোটাল হচ্ছে বারাণসী পর্যন্ত কলকাতা থেকে মাত্র 7টা হল্ট স্টেশন, সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গেল, কিন্তু কোনো চায়ের দেখা পাচ্ছি না। কারণ এই ট্রেনটাতে হচ্ছে কোনো এন্ট্রি কার্ড নেই, ই ক্যাটারিং এর ব্যবস্থা রয়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম রেলের স্টাফকে, তারা বললো নেক্সট স্টেশন যখন আসবে তখনই কিন্তু চা পাওয়া যাবে, তার আগে পাওয়া যাবে না। সেহেতু 9:14 পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, যতক্ষণ না কোদারমা আসছে। একদমই। তো বিস্কিট ছিল, বিস্কিটটা আপাতত খেলাম, চাটা একটু ওয়েট করি। ঘুম থেকে উঠে সকালে এই রোদ জলমলে আকাশ দারুণ লাগছে। অন্যান্য যে সকল ট্রেনগুলো বিহারের দিকে যায় ম্যাক্সিমাম যে বিরাটনগর থাকে স্লিপার ক্লাসে খুবই খারাপ দশা থাকে, কিন্তু এই ট্রেনটা কিন্তু অতটা ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকা আছে। টয়লেট গুলো কিন্তু এখনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে।
যেহেতু বেশি প্যাসেঞ্জার ওঠেনি, তাই স্লিপার ক্লাসে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কিন্তু এই ট্রেনটা রয়েছে, এটা আমাদের একটা দেখলাম। দীর্ঘ প্রায় 7 ঘন্টা যাত্রার পর আমাদের ট্রেন এসে দাঁড়ালো তার ৫ম স্টেশনে, আর এটা হচ্ছে কোদারমা স্টেশন। এখানে এসে পৌঁছানোর কথা ছিল সকাল 7টা, এখন বাজে 9টা 10, মানে 2 ঘন্টা লেট। যেহেতু ট্রেনটা 2 ঘন্টা 40 মিনিট লেট করেছে, অনেকটাই কভার করেছে। দেখা যাক লাস্ট পর্যন্ত বারাণসীতে কখন গিয়ে পৌঁছায়। আজমির থেকে শিয়ালদা ট্রেনটা যাচ্ছে। चाय है? चाय थोड़ी देर में मिलेगी। थोड़ी देर में मिलेगा कि गया? 1 घंटे बाद। গয়া ঢোকার আগেই পরিবেশ পুরো চেঞ্জ। চারিদিকে ছোট বড় পাহাড়ের দেখা মিলে গেল। তার মাঝখান থেকে আমাদের ট্রেন চলেছে তার গন্তব্যের দিকে, যা দেখতে দুর্দান্ত লাগছিল। এখন আমরা পার করছি বিহারের ফল্গু নদী। এই নদীতেই পিণ্ডদান হয়, যদিও বা জায়গাটি এখানে নয়। দীর্ঘ 475 কিলোমিটার পথ অতিক্রম করার পর ট্রেন এসে দাঁড়ালো গয়া প্ল্যাটফর্মে। এটা আমাদের 6ষ্ঠতম হোল্ড। এখানে ট্রেন মাত্র 5 মিনিট দাঁড়াবে। সকাল এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে, আর ট্রেন তো অলরেডি 2 ঘন্টা লেট রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ট্রেনে কোনো চা উঠলো না। আমি ভাবলাম আজকে চা খাওয়া হবে না, তা কিন্তু হলো। ট্রেনের মধ্যেই পেয়ে গেলাম। গয়া স্টেশনটা জাস্ট ছাড়লো আর চা নিয়ে ট্রেনে উঠলো। সকালে চা, মানে ঘুম থেকে উঠে সবার আগে চা না হলে আমার মনটা একদম, দিনটা একদম খারাপ যায়। যা অবশেষে পেলাম। আপনারা যদি সবথেকে সঠিক সময়ে এই হাওড়া থেকে বারাণসীতে আসতে চান, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে মিনিমাম 60 দিন আগে হাওড়ার ট্রেনগুলো বুকিং করতে হবে। হাওড়া থেকে অনেকগুলো ট্রেন দেয়, তার মধ্যে হচ্ছে 13005 হাওড়া অমৃতসর মেল। প্রতিদিন সন্ধ্যাবেলায় 7টা 15-তে হাওড়া থেকে স্টার্ট করে, আর পরের দিন সকালবেলা 9টা 15, মানে 14 ঘন্টা সময় লাগে। আপনারা কিন্তু সহজেই চলে আসতে পারবেন বারাণসীতে। তাছাড়াও আরো দুটো ভালো ট্রেন রয়েছে, বিভূতি আছে, বিভূতি এক্সপ্রেস রয়েছে, ডুন এক্সপ্রেস রয়েছে। এগুলো ওই 8টার দিকে ছাড়ে, পরের দিন ওই 9:30 10টার দিকে চলে আসে। এই ট্রেনগুলো আপনারা অবশ্যই আসতে পারেন। আর এদের ভাড়া ওই স্লিপারে 380 থেকে 420-র মধ্যে ঘোরাফেরা করে, আর হচ্ছে থার্ড এসি গুলো 1000 থেকে 1200-র মধ্যে থাকে। এই সকল ট্রেনগুলো আগে থেকে আপনারা কেটে সহজেই বারাণসীতে আসতে পারেন। আর যদি তৎক্ষণাৎ ট্যুর প্ল্যান করেন, তাহলে আমাদের মতন অগত্যা এই কলকাতা স্টেশন বা শালিমার থেকে যে সপ্তাহে একদিন যে ট্রেনগুলো আছে সেগুলো আপনারা ধরতে পারেন। এখন ঘড়ির কাঁটায় 2:30, প্রায় 2 ঘন্টা 50 মিনিট পর ট্রেন এসে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এসে দাঁড়ালো, এবং এটাই আমাদের আছে লাস্ট স্টপেজ আছে। এরপরেই হচ্ছে বারাণসী জংশন। এই স্টেশনটার আগের নাম ছিল মোগলসরাই, আর বর্তমানে এই স্টেশনটার নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কে ছিল আপনারা হয়তো অনেকে জানেন, তাও একবার আপনাদেরকে বলে দিই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতীয় জনসংঘ পার্টিকে নাম পরিবর্তিত করে ইনিই রাখেন ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপি। ওনার
এই স্টেশনে আকস্মিক দুর্ঘটনার মৃত্যু হয় এবং এখন বর্তমানে এই স্টেশনটার নাম হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এখন আমরা পার করছি কাশীর গঙ্গা নদী, আর ওই যে দেখা যাচ্ছে এটি হলো কাশী ঘাট। এই যে স্টেশনটা পার করছি, এই স্টেশনের নাম হলো কাশী। তবে এই স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে না, আর এখান থেকে বেনারস অনেকটাই দূর, তাই আমাদের গন্তব্য বারাণসী। ওভারব্রিজ পার করে আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। তো আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে 3 ঘন্টার লেটে কিন্তু এসেছে। তো যাই হোক, সারাতেই তো লেট ছিল। দীর্ঘ 13 ঘন্টার প্রতীক্ষার পর আমরা কাশী বিশ্বনাথের পবিত্র মাটি স্পর্শ করলাম। তো আমরা একটা টোটো শেয়ার নিয়ে নিলাম, 25 টাকা করে পারে নিল। তো আমাদের গধুলিয়া চকের আগে পিডিআর মোড় নামাবে, কারণ গধুলিয়া চক হচ্ছে রাত 9টার পরে এন্ট্রি আছে, এখন নো এন্ট্রি। আজকের আমাদের ওই কলকাতা থেকে বারাণসী ট্রেন ভ্রমণের গল্প আপনাদের কেমন লাগলো? কাশী বিশ্বনাথ, বানারস এবং বারাণসীর ইতিহাস এবং বর্তমান জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে আমরা খামখেয়ালি ইউটিউব চ্যানেলে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।